আগের পার্টে তো তোমরা দেখলে আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। আর সেখান থেকেই বেরিয়ে অটো ধরে সোজা চলে আসলাম আমরা আদ্যাপীঠ মন্দিরে। এর আগে যতবারই দক্ষিণেশ্বরে এসেছি না কেন বেলুড় মঠে যাওয়া হয়েছে, কিন্তু আদ্যাপীঠ মন্দিরে যাওয়া হয়নি। আর তাই ভেবেছিলাম এইবার আদ্যাপীঠ মন্দিরে যাব। আর যেমন ভাবা তেমন কাজ, সোজা চলে আসলাম মন্দিরে। আর এসেই ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। যখন আমরা গিয়েছিলাম তখন পুজো সবে শুরু হয়েছিল। ফোনের ক্যামেরাটা অন করেছি কি করিনি, অমনি ওখান থেকে বললো যে ভিডিও করা যাবে না। যেটুকু পেরেছি কয়েক সেকেন্ডে এই ভিডিওটা করেছিলাম। আর এই মন্দিরের প্রধান বিশেষত্ব হলো মায়ের পুজো হতে না হতেই একা একাই এই মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় এবং খোলে। আশ্চর্য মহিমা, তাই না? আমিও জানতাম না, ওখানে গিয়ে সবার মুখেই শুনেছি। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা ভোগ দর্শন করতে। তারপর আমাদের হাতে পুজোর ডালাটা দিয়ে দিল। সেখান থেকে একটু প্রসাদ খেয়ে নিয়ে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এখানে একটা লজ মতো আছে, যদি কেউ সেখানে থাকতে চায় সেখানে থাকার ব্যবস্থা করা আছে। আর সেটা মন্দির কমিটির লোকজনকে জিজ্ঞাসা করলেই তারা বলে দেয়। মায়ের মন্দিরের পাশেই রাধা গোবিন্দের একটা মন্দির ছিল, সেই মন্দিরটাও আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর এরপর এখান থেকে কুপন কেটে চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য। আর মায়ের ভোগের প্রসাদ মানেই তো অমৃত। তো এখান থেকে প্রসাদ খেয়ে আমরা মেট্রো করে কোথায় গেলাম, কী করলাম সেটা দেখার জন্য পেজটা ফলো করে রাখো। টাটা।